নসিহত নং ২৬। আল্লাহ প্রদত্ত জ্ঞান কেন্দ্র কালবের বিভিন্নমুখী ব্যবহার ও ইহার শ্রেষ্ঠত্ব সম্পর্কে আলোচনা। এতদ্ব্যতীত খোদার প্রেম অর্জনের কঠোরতা সম্পর্কিত আলোচনা। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, কুনতু কানজাম মাখফিয়া ফাআহবাবতু আন উরাফা ফাখলাকতুল খলকা লিউরাফা। অর্থাৎ, আমি গুপ্ত ধন ভাণ্ডার ছিলাম, পরিচিত হইবার জন্য বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করিলাম। আল্লাহ তাআলার এই বাণী হইতে বোঝা যায় যে পরিচিত হওয়াই তার সৃজন ও সৃজন বাসনার মুখ্য উদ্দেশ্য। পরিচয় দিতে হইলে দ্বিতীয় বা ততোধিক অস্তিত্ব প্রয়োজন হয়, এবং এমন অস্তিত্ব প্রয়োজন হয় যাহা পরিচয় গ্রহণে সক্ষম। মানুষ যে আল্লাহ তাআলার পরিচয় গ্রহণের মাধ্যম, আল্লাহ তাআলা তাহা বিভিন্নভাবে উল্লেখ করিয়াছেন। তিনি বলিয়াছেন, মানুষ আশরাফুল মখলুকাত বা সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ। তিনি আবার বলিয়াছেন, আল ইনসানু সিররি, অর্থাৎ মানুষ আমার গুপ্তভেদ। তিনি আরও বলিয়াছেন, আমি আদমকে আমার নিজ সূরাতে সৃষ্টি করিয়াছি। সৃষ্টির প্রথমে জাত লাতাইনে আল্লাহ তাআলার হব্ব বা প্রেম অনুভূতি প্রথম সৃষ্টি হয়। এই প্রেম অনুভূতি প্রকাশ করিবার জন্যই আল্লাহ তাআলার সৃজন বাসনা হইল। কিন্তু তিনি তদীয় প্রেম অনুভূতিকে প্রথমে আরশের উপর লা মাকানে রাখিলেন। ইহার পরে তিনি নূরে মুহাম্মদী, তাহার পরে বিশ্বজগৎ ও হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করিলেন। লা মাকান হইতে হব্ব আল্লাহ তাআলার নিকট আরজ করিল, হে আল্লাহ, আমার জন্ম কি বৃথা যাইবে? আমাকে কে গ্রহণ করিবে? আকাশ বাতাস চন্দ্র সূর্য কেহই আল্লাহ তাআলার হব্ব বা প্রেমকে ধারণ করিতে রাজি হইল না। আল্লাহ বলিলেন, তাহার মুমিন বান্দাই তাহার হব্ব বা প্রেমকে ধারণ করিবার জন্য যথাযথ হইবে। আল্লাহ তাআলা তাই মানুষ সৃষ্টি করিলেন তাহার নিজ সত্তা ও গুপ্ত ভাণ্ডার হব্ব বা প্রেম প্রকাশ করিবার জন্য। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করিয়াছেন আল্লাহ তাআলার পরিচয় দান করিবার জন্য। মানুষে আল্লাহ তাআলার গুঞ্জাইশ স্থল, মানুষে তাহার পরিচয় প্রকাশের স্থল। আল্লাহ পাক তাই বলেন, আমার গুঞ্জাইশ কোথাও হয় না মুমিন বান্দার দিল ব্যতীত। কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিন বান্দার দিল বা কালবি তাই আল্লাহ তাআলার প্রকাশের স্থল। কালবি আল্লাহ তাআলার প্রকাশের আয়না। আল্লাহ পাক তাই বান্দাকে স্ব কালবে তালাশের জন্য বলিয়াছেন। কাল্ব মানব দেহে আরশের উপরের জগতের উপাদান। এই আরশের উপরের জগতের উপাদানের মাধ্যমেই আল্লাহ তাআলা তাহার পরিচয় দান করিবেন, ইহাই স্বাভাবিক। কাল্ব ছাড়াও মানুষের সিনায় রহিয়াছে রূহ, যাহা আল্লাহ তাআলার আমর বা হুকুম। আর কাল্ব ও রূহকে আল্লাহ তাআলার পরিচয় গ্রহণে সহায়তা করিবার জন্য সের, খফি, আকফা নামক আরশের উপরের জগতের আরও 3টি লতিফা দেওয়া হইয়াছে। কিন্তু কোন অবস্থায় গেলে মানুষ তাহার কালবে আল্লাহ তাআলার পরিচয় গ্রহণ করিতে পারে? আল্লাহ বলেন, তোমরা তোমাদের নিকট রক্ষিত আমানত মালিকের নিকট ফেরত দাও। আমি আদমকে আমার নিজের সূরাতে সৃষ্টি করিয়াছি। আল্লাহ পাকের এই বাণীর নিগূঢ় অর্থ এই স্থানে বিশেষভাবে অনুধাবন করিবার প্রয়োজন। এই বাণীর অর্থ এই নয় যে আদমের মতো দেহ আল্লাহ তাআলার আছে বা ছিল। আল্লাহ তাআলার যে হায়াত, এলেম, কুদরত, ইরাদাত, সামাওয়াত, বাসারাত, কালাম, তাকবিন ও হব্ব গুণ, এই সবের প্রতিবিম্ব তিনি আদমকে দান করিয়াছেন। আদম আল্লাহ তাআলার এই গুণসমূহকে প্রকাশ করে। আদমের সূরাতে আল্লাহ তাআলা এই সকল গুণ দান হিসেবে রাখিয়াছেন। তাই আদমের সূরাত আল্লাহর সূরাতের অবিকল। এই গুণসমূহ আদম সন্তান আল্লাহকে ফেরত দিলে তাহার কোনো গুণ বা শক্তি আর বর্তমান থাকে না। আদম সন্তানের নিকট যাহা অবশিষ্ট থাকে তাহা হইল তাহার অক্ষমতা। মানুষের এই অক্ষমতার উপর আল্লাহ তাআলা তাহার গুণের জামা পরাইয়া দেন। আল্লাহ তাই বলেন, তুমি আমার চরিত্রে চরিত্রবান হও, আমার গুণে তোমার সত্তাকে সজ্জিত করো, আচ্ছাদিত করো। ইহাতে মানুষ যে অন্ধকার, সে অন্ধকারেই থাকিবে, তবে আল্লাহ তাআলার গুণের সাজে সজ্জিত হইবার সুযোগ পাইবে। এ অবস্থায় আসিতে হইলে সমস্ত শুভ আল্লাহ তাআলার তরফ হইতে এবং সমস্ত অশুভ মানুষের আদামত হইতে। সূরা নিসা ৭৯। এই আয়াতের মর্মবাণী অনুধাবন করিতে হইবে। মানুষ যখন বুঝিতে পারে
আল্লাহ তাআলার গুণ ব্যতীত তাহার নিজস্ব কোনো গুণ নাই, অর্থাৎ হায়াত, জ্ঞান, বুদ্ধি, দর্শন, শ্রবণ, বর্ণন, কল্পন, সৃজন, শক্তি নাই, তখনই সে আল্লাহ তাআলার উপর পরিপূর্ণরূপে নির্ভরশীল হইতে পারে। অর্থাৎ আল্লাহ তাআলার দয়া গ্রহণের জন্য মানুষ সদা সর্বদা উন্মুখ থাকিতে পারে। ইহা মানুষের জন্য তাহার এক অপার দয়া ও রহমত। আল্লাহ পাক বলিয়াছেন, তিনি আদমকে তাহার খলিফা করিয়া জমিনে পাঠাইয়াছেন। আল্লাহ পাক বলিয়াছেন, আদমকে তিনি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ করিয়া সৃষ্টি করিয়াছেন। আদমের মধ্যে আল্লাহ তাআলার খলিফা হইবার ও আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্বের নিদর্শন সমূহ কি? আমাদের ধারণা হইতে পারে যে মানুষের জ্ঞান, বুদ্ধি, স্বাধীনতা, ক্ষমতা ইত্যাদি জগতের অন্যান্য সকল জীবের চেয়ে অধিক, তাই মানুষের শ্রেষ্ঠত্ব। এক অর্থে কথাটি সঠিক হইলেও একটু চিন্তা করিলেই কথাটির অসম্পূর্ণতা ও অগভীরতা বোঝা যায়। আল্লাহ তাআলা মানব দেহে যে সকল গুণ দান করিয়াছেন, যেমন জ্ঞান, বুদ্ধি, ক্ষমতা, কল্পনা, শ্রবণ, দর্শন, বর্ণন, কথন, সৃজন প্রভৃতি, সেগুলি যদি আমাদের দেহ হইতে বাদ দেওয়া যায়, তবে যাহা অবশিষ্ট থাকে তাহা হইল একটি জৈবিক সত্তা। এই জৈবিক সত্তা সকল কিছুরই জন্য আল্লাহ তাআলার উপর নির্ভরশীল। মানব সত্তা তাই আল্লাহ তাআলার দান নির্ভর সত্তা। মানুষের যে দেহ, তাহার দুইটি বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য হইল মানব দেহ একটি জৈবিক সত্তা মাত্র, যাহা সকল কিছুরই জন্য আল্লাহ পাকের দানের উপর নির্ভরশীল। দ্বিতীয় বৈশিষ্ট্য হইল মানুষের অক্ষম ও জৈবিক সত্তার উপর আল্লাহ পাকের গুণের প্রতিবিম্ব, যাহা তিনি আমাদের দান করিয়াছেন। মানুষের সকল শুভ গুণ ও কর্ম আল্লাহ তাআলার গুণসমূহ ও কর্মগুণের প্রতিবিম্ব। মানুষের কথা বলার শক্তি আল্লাহ তাআলার কালাম গুণের প্রতিবিম্ব। জ্ঞান, বুদ্ধি, এলেম গুণের প্রতিবিম্ব, অর্থাৎ মানুষের সকল গুণই ধার করা। এই ধারণা যখন সালেকের মনে স্পষ্ট প্রতীয়মান হয়, তখন আকরাবিয়াত স্তরের বা আলমে আরওয়াহের ঊর্ধ্বের জগতের গুণাবলী সে ফিরিয়া পাইতে থাকে। তখন নিজে অন্য কাহাকেও কিছু দান করিলে তাহাও নিজের মধ্যে আল্লাহ পাকের দয়া গুণের প্রতিবিম্ব প্রকাশিত হইয়াছে, এই ধারণায় কাজ করে। মানুষের ব্যক্তিগত স্বার্থ, দেশ, হিংসা, মোহ, লোভ, লালসা আলমে আরওয়াহ স্তরেই দূরীভূত হইয়া যায়। আলমে আমরে আল্লাহ পাক রূহ সমূহকে জিজ্ঞাসা করেন, আলাস্তু বিরব্বিকুম, অর্থাৎ আমি কি তোমাদের প্রভু নই? সূরা আরাফ আয়াত 172। সকলেই বলিয়াছিল, বালা, অর্থাৎ বেশক তুমি আমাদের প্রভু। সূরা আরাফ 172। আলমে আমরের জগতে মানুষ রবকে রব বলিবার গুণ সহজাত বা স্বভাবজাত হিসাবে প্রাপ্ত হইয়াছে, রবের উপর নির্ভরতার জ্ঞান লাভ করিয়াছে। তাই এই অবস্থান হইতে, অর্থাৎ আলমে আমরের জ্ঞান অর্জন করিবার পরই কেবলমাত্র মানুষ আল্লাহ তাআলার জ্ঞান অর্জনের জন্য প্রস্তুত হয়। সেই স্তরে আল্লাহ তাআলার সহিত মানুষের পরিচয়ের দরজা খুলিয়া যায়। এই স্তরে আসিয়া মানুষ বুঝিতে পারে, মানুষের দেহ ও সত্তা পরিচালিত হইতেছে আল্লাহ তাআলার প্রতিবিম্বিত গুণসমূহ দ্বারা। এই স্তরে তাই প্রশ্ন দাঁড়ায়, মানুষ বলিতে কি বুঝায়? মানুষের দেহ, মানুষের রূহ, না মানুষের দেহে সংযোজিত আল্লাহ তাআলার গুণসমূহ? মানুষের রূহ বা জীবন, মানুষের দেহ ও মানুষের দেহে আল্লাহ তাআলার গুণসমূহ, এই তিনটি ভিন্ন স্তরে মানুষের প্রকাশ। আলমে আমরের স্তরে রূহ ও জীবন, আলমে আরওয়াহের স্তরে রূহ ও গুণসমূহের সমষ্টি, ও আলমে খালকে জীবন, দেহ ও গুণসমূহের সমন্বিত প্রকাশ। আল্লাহ পাকের পরিচয় গ্রহণ করিতে হইলে মানুষকে এই তিনটি স্তর হইতেই করিতে হইবে। এই তিন ভাগে যে মানুষের অস্তিত্ব পৃথক করা সম্ভব, তাহা একটু চিন্তা করিলেই বোঝা যাইবে। মানুষ মারা গেলেও তাহার দেহ বর্তমান থাকে, কিন্তু তাহার জীবন ও আল্লাহ প্রদত্ত গুণসমূহ, যেমন দর্শন, শ্রবণ ইত্যাদি গুণ থাকে না। আবার দেখা যায় রোগ বা অন্যান্য কারণে হয়তো মানুষের শ্রবণ, দর্শন, চিন্তন, বর্ণন গুণ নাই, কিন্তু তাহার দেহে জীবন আছে। তাই মানুষের আমি সত্তা তাহার দেহ ও তাহার দেহের সহিত সংযোজিত আল্লাহ তাআলার গুণসমূহ এক নয়। জীবন, দর্শন, শ্রবণ, কল্পন, বর্ণন গুণ মানব দেহে তিনি যেমন দান হিসাবে সংযোজিত করিয়াছেন, তাহার এলেম গুণ বা জ্ঞান নামক গুণও তিনি মানব দেহে
সংরক্ষিত করিয়াছেন। মানবদেহের যে স্থানে এই জ্ঞানের গুণ সংরক্ষণ করিয়াছেন তাহার নাম কাল্ব। সাধারণ মানুষ জ্ঞান আহরণের জন্য ব্যবহার করে তাহার দর্শন, শ্রবণ, স্বাদ বা অনুভূতি গ্রহণের ইন্দ্রিয় সমূহকে। কিন্তু আল্লাহ তাআলা মানুষের ইন্দ্রিয় সমূহকে অনুভূতির জন্য বা জ্ঞান গ্রহণে সহায়ক অঙ্গ হিসাবে সৃষ্টি করিলেও আল্লাহ তাআলার মূল জ্ঞানের আধার মানুষের সফিদায় কাল্ব। দর্শন বা শ্রবণ ইন্দ্রিয় নিজে জ্ঞান লাভ করিতে পারে না। একইভাবে হস্ত পদাদিও জ্ঞান আহরণ করিতে পারে না। চক্ষু যাহা দেখে, কর্ণ যাহা শোনে, জিহ্বা যে স্বাদ গ্রহণ করে, তাহাদের কেহই নিজে নিজেই তাহার তাৎপর্য অনুভব করিতে পারে না। চক্ষু, কর্ণ, নাসিকা, হস্ত, পদ সকল অঙ্গের সহিতেই মস্তিষ্ক ও কাল বা দেলের হৃদযন্ত্রের যোগাযোগ রহিয়াছে। মস্তিষ্ক ও হৃদযন্ত্রের সহিত যোগাযোগ ছাড়া মানুষের কোনো ইন্দ্রিয়ই তাহার নিজ নিজ কর্ম করিতে পারে না। ইন্দ্রিয় সমূহের অনুভূতি মস্তিষ্ক হইতে হৃদযন্ত্রে গেলেই আমরা যাহা দেখি, শুনি বা করি তাহার ভালো মন্দ বিচার করিতে পারি। মানবদেহের কার্যকরণ পদ্ধতি আমাদের বলিয়া দেয়, কাল্ব যাহা হৃদযন্ত্রের মধ্যে অবস্থিত তাহাই আমাদের দেহে রক্ষিত আল্লাহ তাআলার জ্ঞান ভাণ্ডার। অনুভূতি ও জ্ঞান দুইটি ভিন্ন জিনিস। ইন্দ্রিয় সমূহ যাহা দেখে, তাহার দ্বারা মানুষ লোকে যে ক্রিয়া বিক্রিয়া হয় তাহা ইন্দ্রিয়লব্ধ জ্ঞান। মানুষের দেহের ইন্দ্রিয় সমূহকেও তাই দেখা যায়। মানুষ লোক বা কাল্ব ছাড়া কার্যকর কোনো ভূমিকা রাখিতে পারে না। মানুষের দৈহিক কর্মপদ্ধতি দ্বারাই বোঝা যায়। কাল্বই মানব দেহে জ্ঞান কেন্দ্র। এই কাল্বে জ্ঞানের দুইটি উৎস রহিয়াছে। একটি ইন্দ্রিয় গঠিত, অন্য জ্ঞান হইল আল্লাহ পাক কাল্বের মধ্যে নিজ হইতে যে জ্ঞান সৃষ্টির প্রথমেই রাখিয়া দিয়াছেন। তাহার নিজ গুণসমূহ হইতে আল্লাহ পাক আমাদের দেহকে শ্রবণ, দর্শন, বর্ণন প্রভৃতি গুণের জন্য বিশেষ স্থান, কেন্দ্র বা অঙ্গ দ্বারা সজ্জিত করিয়াছেন। জ্ঞানের জন্য তেমন একটি বিশেষ অঙ্গ আল্লাহ তাআলা দান করিয়াছেন। এই অঙ্গ হইল কাল্ব। এই কাল্বই হইল আল্লাহ তাআলার আরশের উপর রক্ষিত মহাকাল্বের ক্ষুদ্রতম অংশ। সেই মহাকাল্বে আল্লাহ তাআলা তাহার নিজ জ্ঞান সৃষ্টির আদি অন্ত, আরশ, কুরসি, লৌহ কলম, সাততলা আসমান জমিন, মাশরিক মাগরিব সকল কিছুরই জ্ঞান রাখিয়াছেন। মানবদেহের কাল্ব মহাকাল্ব হইতে জ্ঞান আহরণ করিতে সক্ষম। এই কাল্ব বা আল্লাহ প্রদত্ত জ্ঞান কেন্দ্রের জ্ঞানে যখন মানুষ জ্ঞানী হয় তাহাকে আমরা প্রকৃত জ্ঞানী বলিতে পারি। কৃত্রিম চক্ষু সজ্জিত ব্যক্তিকে আমরা পরিপূর্ণ দৃষ্টিশক্তি সম্পন্ন বলিতে পারি না। তেমনি অতি সীমিত পরিধির ইন্দ্রিয়লব্ধ জ্ঞানের অধিকারীকে আমরা প্রকৃত জ্ঞানী বলিতে পারি না। মানুষের মধ্যে আল্লাহ তাআলা যে তাহার জ্ঞান কেন্দ্র রক্ষিত করিয়াছেন তাহা না জানিবার জন্য বা জানিয়াও সেই জ্ঞান কেন্দ্রকে ব্যবহার করিতে ইচ্ছুক না হইবার জন্য মানুষ খোদা তত্ত্ব জ্ঞানে নিজেকে জ্ঞানী করিতে পারিতেছে না। মানুষ তাহার আল্লাহ প্রদত্ত জ্ঞান কেন্দ্র ব্যবহার না করিয়া অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ জ্ঞান আহরণের জন্য ব্যবহার করিতেছে। সেক্ষেত্রেও তাহারা সেই জ্ঞান বিশ্লেষণের জন্য অজ্ঞাতে আল্লাহ প্রদত্ত জ্ঞান কেন্দ্র কাল্বের সীমিত ব্যবহার করিতেছে। কিন্তু কাল্ব যাহা মানব দেহে আল্লাহ প্রদত্ত প্রকৃত জ্ঞান ভাণ্ডার, তাহার সচেতন ব্যবহার মানুষ করিতেছে না। আল্লাহ প্রদত্ত এই জ্ঞান ভাণ্ডারের ব্যবহার ইসলামের একটি বড় শিক্ষা, যাহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রাখিয়া গিয়াছেন। এই কাল্ব বা আল্লাহ প্রদত্ত জ্ঞান কেন্দ্রের ব্যবহার শিক্ষাই ইসলামের সুফি দর্শনের অন্যতম শিক্ষা। আল্লাহ তাআলা মানুষকে যে জ্ঞান কেন্দ্র দিয়াছেন, সেই জ্ঞান কেন্দ্রের ৭০,০০০ পর্দার অন্তরালে রহিয়াছে সফিদায়ে কাল্ব। সফিদায়ে কাল্ব অর্থাৎ কালিমা মুক্ত কাল্ব। আল্লাহ পাকের পরিচয় জানার জন্য কাল্ব সম্পর্কে জ্ঞান থাকা তাই আল্লাহ তাআলার পরিচয় সন্ধানকারীদের জন্য বিশেষ প্রয়োজন। লতিফায়ে কাল্ব মানুষের বুকের বাম স্তনের সামান্য নিচে পাঁজরার দিকে নিরূপিত। ইহা আরশের উপরে নূরে জগতের লতিফা। মুর্শিদে কামিলের পাক তাওয়াজ্জুহ হতে এই কাল্ব জিন্দা হয়, অর্থাৎ এই লতিফার নূর প্রকাশ পায়। তখন জেকেরে কালবি জারি হয়। জেকেরে কালবি হাসিল হইলে দেল অতি সহজেই আল্লাহর দিকে রুজু হয়। এই কাল্বের মধ্যে আরবি তোগরা অক্ষরে আল্লাহ শব্দ লেখা আছে। সালেক যখন কালবে খেয়াল করিয়া জেকের করে, তখন জেকেরের ধ্বনি কালবে প্রতিধ্বনিত হয়।
যে আল্লাহ আল্লাহ শব্দ বা জেকের জগতের সর্ব জিনিসের মধ্যে বর্তমান, সেই রূপ শব্দ অর্থাৎ জেকের ও জেকেরের নূর তখন কালবে ধ্বনিত ও চমকিত হয়। বিশ্বের সকল বস্তুর মধ্যে যে নূর ও জেকেরের শব্দ, অণুপরমাণুর মধ্যে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের যে ঘূর্ণন ও শব্দ তরঙ্গ, তাহারা তো ওই আল্লাহ আল্লাহ শব্দ হইতে উদ্গত এনার্জি বা বিদ্যুৎ, নূর বা লাইট। কাল্ব মানব দেহে আল্লাহ পরিচয়ের ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইহা একাধারে ক্যামেরা, লেন্স, রিফ্লেক্টর, রেডিও সেন্টার, রিলে সেন্টার ও টেলিফোন এক্সচেঞ্জ ও টেলিভিশন বা বায়োস্কোপের পর্দা হিসাবে কাজ করে। আল্লাহ তাআলা জাত, তাহার হুকুম ও গুণের সূক্ষ্ম জগৎ হইতে মানুষের স্থূল দেহ পর্যন্ত সর্বত্রই যোগাযোগের জন্য কাল্বের ভূমিকা রহিয়াছে। এই কাল্বের ক্যামেরার লেন্সে সাধকগণ আল্লাহ তাআলার সিফাতের নূরের ও সৃষ্টি জগতের সকল কিছুর ছবি ধারণ করিতে পারেন। টেলিফোন এক্সচেঞ্জ হিসাবে কাল্ব আল্লাহ তাআলা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুর্শিদে কামেল তথা পৃথিবীতে বর্তমান বা গত হইয়া যাওয়া যে কোনো ব্যক্তির সহিত যোগাযোগ করিতে সক্ষম। ক্যামেরার লেন্স হিসাবে শুধু ছবি ধারণ বা গ্রহণই করে না, টেলিভিশন বা বায়োস্কোপের পর্দা যেমন ক্রমাগতভাবে ঘটনার পরে ঘটনার ছবি ফুটাইয়া তোলে, কাল্বের পর্দায় তাহাও সম্ভব হয়। সেই ঘটনাসমূহ অতীতকালেরও হইতে পারে, বর্তমান কালেরও হইতে পারে ও ভবিষ্যতেরও হইতে পারে। এই কাল্ব আবার মানুষের সকল কর্মেরও ভালো মন্দের রেকর্ডার হিসাবে কাজ করে। মানুষ খারাপ কাজ করিলে কাল্বের পর্দায় সঙ্গে সঙ্গে কালো দাগ পড়িয়া যায়, আবার ভালো কাজ করিলে বা আল্লাহ তাআলার জেকের করিলে কাল্বের আয়নায় তাহার চমক বা রৌশনাই বা উজ্জ্বল্য বাড়ে। এই কাল্ব যখন পরিপূর্ণ রূপে কালিমা মুক্ত হয় বা সাধক যদি মূল কাল্বে বা ৭০,০০০ পর্দার অন্তরালে সফিদায় কাল্বের সন্ধান পান, তাহা হইলে আল্লাহ তাআলার নির্দেশ তিনি অহরহই পাইতে থাকেন, তাহাতে অসুবিধা হয় না। কাল্বের পর্দায় আল্লাহ তাআলার ৯৯ নামের তাজাল্লি বা ঝলক আসিতে থাকে। ইহার সত্যতা সাধারণ বিজ্ঞানের দৃষ্টিকোণ হইতেও বুঝা যায়। কাল্ব যখন জারি হয় বা সালেকের সর্বশরীরের জেকের জারি হয়, তখন তাহার জেকের আল্লাহ আল্লাহ শব্দ হইতে নূরের চমক উঠিতে থাকে। সেই নূর বা আলো তখন জগতের সর্ববস্তুর মধ্যে যে বিদ্যুৎ ও শব্দ তরঙ্গ আছে, তাহার সহিত মিশিয়া বিদ্যুৎ বেগে আল্লাহ তাআলা ও সৃষ্টি জগতের সকল কিছুর সহিত যোগাযোগ করিতে পারে। এক্ষণে প্রশ্ন হইল, কি রূপে এই কাল্বকে আল্লাহ তাআলার পরিচয়ের ধারক হিসাবে পরিণত করা যায়? ইহার পথ হইল, আল্লাহ বলেন, তোমরা আমার চরিত্রে চরিত্রবান হও। কামেল মুর্শিদের তত্ত্বাবধানে থাকিয়া সালেক যখন সকল প্রকার পার্থিব আকর্ষণ হইতে মুক্ত হয় এবং তাহার সকল গুণ যে আল্লাহ তাআলার নিকট হইতে প্রাপ্ত, নিজের কোনো গুণ ও ক্ষমতা নাই, ইহা বুঝিতে পারে, তখনই সালেক আল্লাহ তাআলার পরিচয় গ্রহণ করিতে পারে। ইহা আকরাবিয়াতের অধ্যায়ে। ইহার পূর্বে কাল্ব, রূহ, সের, খফি, আকফা, নাফস ইত্যাদি লতিফা সংযোগে সালেক আল্লাহ পাকের সিফাতে এজাফিয়া ও তাজাল্লিয়াতে আফআলের সহিত পরিচয় লাভ করে। তাহা জেল্লি বা নূরের মাধ্যমে আল্লাহ তাআলার হাকিকি অর্থাৎ জাত মিশ্রিত সিফাত ও জাতের সহিত পরিচিত হয় আকরাবিয়াতের স্তরে। যখন তাহার মধ্যে এই ভাব উদয় হয় যে তাহার নিজের বলিয়া কিছু নাই, সালেক নিজেকে তখন খালি বুঝিতে পারে। এই স্তরে সালেক সকল কিছুরই জন্য আল্লাহ পাকের উপর নির্ভরশীল হয়। দুনিয়া ও আখিরাতের সকল কিছু হইতে নিজেকে মুক্ত করিয়া কেবল আল্লাহতেই ধ্যান ও জ্ঞান নিবদ্ধ করেন। তবে আকরাবিয়াতের মাকামে আল্লাহ তাআলার দয়ায় উন্নীত হইবার পূর্বে সকল সাধককে বেলায়েতে সোগরার মাকাম অতিক্রম করিতে হয়, অর্থাৎ আল্লাহ তাআলার নূরের জগতের সহিত পরিচিত হইতে হয়। তাই বেলায়েতে সোগরা ও আকরাবিয়াত এই উভয় স্তরের কথাই এখানে বলা হইয়াছে। বেলায়েতে সোগরার স্তরে কাল্বের জ্ঞান গ্রহণ করিবার জন্য প্রয়োজন, প্রথমত গুনাহের কালিমা হইতে মুক্ত হওয়া, দ্বিতীয়ত দেহের দাসত্ব হইতে মুক্ত হওয়া, তৃতীয়ত ইন্দ্রিয়লব্ধ জ্ঞান হইতে কাল্বের জ্ঞানের পার্থক্য নিরূপণ করা, চতুর্থত কাল্বের জ্ঞান সংগ্রহের প্রক্রিয়া আয়ত্ত করা। দেহের দাসত্ব তথা পার্থিব সকল চাহিদা হইতে মুক্ত হইবার এবং দেলকে গুনাহর কালিমা হইতে মুক্ত করা কাল্বের জ্ঞান লাভ করিবার প্রথম পদক্ষেপ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
বস্তুর ময়লা পরিষ্কার করিবার জন্য যেমন রেত বা উখা আছে, তেমনি কাল্ব বা দেল পরিষ্কার করিবার রেত বা উখা হইল আল্লাহ তাআলার নামের জেকের, যাহাকে জেকেরে ইসমে জাত বলা হয়। আর দেলকে পার্থিব চাহিদা হইতে মুক্ত করিবার জন্য প্রয়োজন হয় নাফি ইসবাত জেকের বা কালিমা শরীফের জেকের। কালিমা শরীফের জেকেরের মাধ্যমে পার্থিব সকল কিছুরই প্রভুত্ব ও দাসত্ব অস্বীকার করা হয়। আর আল্লাহ তাআলার জ্ঞানের ভাষা হইল নূর। বেলায়েত সুগরার স্তরে সালেক কালব, রূহ, সের, খফি, আকফা ও নাফসের যোগাযোগে আল্লাহ তাআলার সিফাতে এজাফিয়া ও সিফাতে হাকিকের নূর লাভ করে। রূহ ও কালবের যোগাযোগে সালেক তখন এক বিশাল নূরের সাগর দেখিতে পায়। সেই নূরের সাগর এতই প্রশস্ত যে তাহার কোনো কুল কিনারা পাওয়া যায় না। সালেক তখন সকল কিছুর মধ্যেই আল্লাহ তাআলার নূর দেখিতে পায়, সকল কিছুকেই আল্লাহ তাআলার প্রকাশ মনে করে। কিন্তু বেলায়েতে সুগরার স্তরে সালেক নূরের জেল্লির মাধ্যমে পরিচয় গ্রহণ করে। আল্লাহ তাআলার জাতের সহিত তখন পরিচয় লাভ হয় না। আল্লাহ তাআলার জাতের সহিত পরিচয় হয় আকরাবিয়াতের মাকাম হইতে। এই মাকামে আসিয়া সালেক আল্লাহ তাআলার জাত পাকের সহিত ফানা লাভ করে, যাহা সালেক আপন মুর্শিদে কামিলের সুরাতে বেমিসালির সহিত নিজেকে ফানা বা বিলুপ্ত হিসাবে দেখিতে পায়। আকরাবিয়াতের অধ্যায়ে মহাব্বতে আউয়াল ও মহাব্বতে সানি পর্যন্ত আল্লাহ তাআলার ইরাদতের শক্তি দ্বারা সালেক সায়ের করিতে পারে। তাহার পর আকরাবিয়াতের অধ্যায়ের শেষ মাকাম অর্ধ দায়রা কাউসে যাইয়া সালেক উজুদ মাওহুব লাহুর সহিত পরিচিত হয়। উজুদ মাওহুব লাহু খোদা দত্ত শরীর, যাহা সালেক নিজের আকৃতির মতো দেখিতে পায়। এই দায়রার বাকি অর্ধেক অংশ জাত মুজাররাদা। সেখানে উজুদ মাওহুব লাহু কৌতে নজিরিয়ার দ্বারা সায়ের করিতে হয়। সেখানে কদমে সায়ের চলে না। মাটির পুতুলের সে জাত মুজাররাদা যাইবার বা কদমে সায়ের করিবার ক্ষমতা নাই। যাহা হোক, আল্লাহ পাকের জাত পাকের সহিত পরিচয়ের প্রথম পদক্ষেপ হইল আল্লাহ তাআলার প্রদত্ত সকল গুণসমূহকে আল্লাহ তাআলার দান হিসেবে স্বীকার করিয়া লওয়া, অর্থাৎ দেহে ও দেলে কালিমা প্রতিষ্ঠিত করা। দেহে ও দেলে কালিমা প্রতিষ্ঠিত হওয়ার তাৎপর্য হইল প্রথমত মানব দেহে আল্লাহ পাকের যে সকল নিদর্শন রহিয়াছে, সেই নিদর্শন সমূহকে দৈহিক প্রভুত্ব হইতে মুক্ত করা। এই সকল নিদর্শন সমূহ দৈহিক প্রবৃত্তি ও পার্থিব আকর্ষণ মুক্তাবস্থায় আরশের উপরের জগতের নূর ধারণ করিতে পারে। এই সকল নিদর্শন সমূহ হইল কাল্ব, রূহ, সের, খফি ও আকফা। তাহার পরবর্তী স্তরে নাফস, আব, আতশ, খাক, বাদ অর্থাৎ আগুন, পানি, মাটি, বাতাস বা তাহাদের সমন্বয়ে যে দুষ্ট প্রবৃত্তি বা নাফসে আম্মারা তৈরি হয়, সেই প্রবৃত্তিকে পরিপূর্ণরূপে আল্লাহ তাআলার অধীনতা স্বীকার করানো। আলমে আরওয়াহুর স্তরে আমাদের রূহ আল্লাহ পাককে রব বা প্রভু হিসাবে স্বীকার করিয়াছিল, দেহ করে নাই। এই দেহের পরিচালক কাল্ব যখন কালিমা প্রতিষ্ঠা দ্বারা দেহের প্রভুত্বকে অস্বীকার করিয়া আল্লাহ তাআলার প্রভুত্বকে স্বীকার করিয়া লয়, তাহার পর বাকি সকল লতিফা সমূহ অর্থাৎ নাফস, আব, আতস, খাক, বাদ বা দেহের আগুন, পানি, মাটি, বাতাসও আল্লাহ তাআলার প্রভুত্ব স্বীকার করিয়া লয়। তখন সর্বক্ষণে কালেমা শরীফের জেকের দেহের প্রতি অনুপরমাণুতে হইতে থাকে। সর্বশরীরের জেকেরকে সুলতানুল আসকার বলে। দেহের সর্বশরীরের লতিফা সমূহে কালিমা শরীফের জেকের সর্বদা জারি থাকা শুরু হয় কাল্ব হইতে। কালবা দেহের অন্যান্য লতিফাতে জেকের জারি থাকার যে গুণ, তাহা লাভ হয় মুর্শিদে কামিলের পাক তাওয়াজ্জুহ দ্বারা। মুর্শিদে কামিলের পাক তাওয়াজ্জুহ ছাড়া দৈহিক চাহিদার প্রভুত্ব হইতে মুক্ত করিয়া কালবা অন্য কোনো লতিফাতে কালিমা প্রতিষ্ঠা করা যায় না। আকরাবিয়াতের মাকাম হইতেই সালেক সায়েরে ফিল্লাহ অর্থাৎ আল্লাহ তাআলার নাম, গুণ ও শানির জগতে সায়ের শুরু করে। ইহার পর মহাব্বতে আউয়াল ও মহাব্বতে সানি, এই দুই মাকাম অতিক্রম করিবার পর সালেক কাউসের মাকামে যাইয়া আল্লাহ প্রদত্ত শরীর লাভ করে। এই আকরাবিয়াতের মাকামে তাই সালেকের সর্বদেহের তন্ত্রিতে তন্ত্রিতে আল্লাহ পাকের জেকেরের মাধ্যমে আল্লাহ তাআলার সহিত এক বিশেষ মিলন হয়। মহাব্বতে আউয়াল, মহাব্বতে সানি অতিক্রম করার কালে মুরিদ বুঝিতে পারে যে সমগ্র সৃষ্টি আল্লাহ তাআলার জাত পাকের মধ্যে নিমজ্জিত থাকে। মহাব্বতে সানির মাকামে সালেক তাইনে আউয়ালের সহিত পরিচিত হয়।
এই দায়রাতে সালেকের মনে হয় সমগ্র সৃষ্টি আল্লাহ তাআলা জাত পাকের মধ্যে নিমজ্জিত রহিয়াছে। এই মাকামে বান্দার সহিত প্রভুর মিলন এমনই নিবিড় হয় যে এক প্রগাঢ় মিলন অনুভূতি সালেকের চৈতন্যকে আচ্ছন্ন করিয়া দেয়। তবে সালেকের চৈতন্যে এই ধারণা বিরাজমান থাকে যে সে সৃষ্ট জীব। আকরাবিয়াতের মাকামে মুরাকাবার সময়ে সালেক স্বীয় কালবে যে অনুভূতি লাভ করে তাহা আল্লাহ তাআলার নূরের ফয়জান পর্বত নিঃসৃত ঝর্ণাধারার মতন প্রবাহিত হইয়া তাহার সকল লতিফায় আসিতে থাকে। সালেক ইহার পর আল্লাহ তাআলার যতই নিকটতর হয় তাহার কাছে ততই নূর অধিকতর শান্তিদায়ক বলিয়া মনে হয়। মহাব্বতে আউয়ালের স্তরে সালেক অনুভব করে নূরের তুফান তাহাকে আচ্ছন্ন করিয়া রাখিয়াছে। মুরিদের আত্মার প্রতিকৃতি যাহা ইতিপূর্বে আপন মুর্শিদে কামিলের রুহে বেমিসালি সহিত ফানা লাভ করিয়াছে তাহা একটি নীল পর্দা ভেদ করিয়া এক সীমাহীন অনাদি অনন্ত জ্যোতির্ময় প্রান্তরের মধ্যে প্রবেশ করিয়াছে। এই স্থানের অনুভূতিকে পিরানি পীরগণ বেকায়েফি বা বর্ণনাতীত বলিয়া উল্লেখ করিয়াছেন। এই স্থানে আল্লাহ তাআলার সহিত এক প্রগাঢ় মিলন অনুভূতি বহুদিন পরে প্রিয় মিলনের অনুভূতি সালেককে আচ্ছন্ন করিয়া দেয়। এমনই এক মিলনানুভূতি সালেক লাভ করে যাহা কোনো ভাষায় প্রকাশ করিবার নয়। কাউসের দায়রা আল্লাহ পাকের নাম, শান, সৈয়নাত ও গুণাদির পরিচয়ের দায়রা। এই দায়রায় বান্দার সহিত প্রভুর মিলন এমনই নিবিড় ও নিকটতর হয় যে সালেক আর কোনো নূর পতন দেখিতে পায় না। এই সময় নূরের ঊর্ধ্বগমন বা অধোগমনের খেয়াল সালেকের থাকে না। এইখানে প্রকৃত জাত আহদিয়াতের সহিত ফানা বা মিলন হাসিল হয়। সূর্যের নিকটে গেলে চোখে যেমন ধাঁধা লাগে তেমনি জাত আহদিয়াতে ফানা বা বিলুপ্ত হইবার পর সালেকের এমনই অনুভূতি হয় যে ওই স্থানে সে নূর দেখিতে না পাইয়া নিজেকে অতি নিকৃষ্ট মনে করে। সে মনে করে আল্লাহ তাআলার মারিফাত সে লাভ করিতে পারে নাই। নিজের প্রতি তখন তাহার ঘৃণা হয়। তবে পরক্ষণেই তাইনে আউয়ালের মাকামে আসিয়া স্রষ্টা দৃষ্টান্ত শূন্য একরূপ সূক্ষ্ম জ্যোতি যে সমস্ত সৃষ্টিকে ঢাকিয়াছে সালেক তাহা বুঝিতে পারে। সেই পরম পবিত্র জ্যোতিকে আল্লাহ তাআলার নূর বলিয়া বা ওহুয়া নূর অর্থাৎ তিনি এই নূর বলিয়া সালেক জানিতে পারে। ইহাই বাকার মাকাম। বিলায়ত সুগরার স্তরে আল্লাহ তাআলার নূরের জেল্লি দেখিয়া সালেকের যে মতিভ্রম হয় সেই মতিভ্রম তখন আর থাকে না। এই মাকামে সালেক নিজের শরীরের মতন একটি কায়া আল্লাহ তাআলার নূরে নিমগ্ন দেখে। উহাকে ওজুত মাহুব লাহু বা খোদা দত্ত শরীর বলা হয়। এই শরীরের গতি বিদ্যুতের চেয়ে বহুগুণ বেশি। এই ওজুত মাহুব লাহু দ্বারা সায়রে আনফুসি হাসিল হয়। ইহার পরে শুরু হয় আল্লাহ তাআলার জাত মিশ্রিত সিফাতের সায়ের। এই সায়ের বেলায়েতে উলিয়ার দায়রায় সমাপন হয়। বেলায়েতে উলিয়ার দায়রাতে ইসমুল বাতিনের সায়েরও সমাপন করিতে হয়। এখানে আনফাস সিদ্ধ হয়। এই দুই সায়ের দ্বারা সালেক আল্লাহ তাআলার সিফাত বিশিষ্ট জাতের সহিত পরিচিত হয়। বেলায়েতে উলিয়াতে আসিলে আল্লাহ তাআলার জাত মিশ্রিত সিফাতের নূর সালেকের দেহের আগুন, পানি, বাতাস ও মাটি, আলমে খালকের এই চারটি লতিফায় পড়িতে থাকে। তবে মাটি সর্বনিম্ন স্তরে থাকায় সেই স্তরে আল্লাহ তাআলার নূর, আগুন, পানি, বাতাসের প্রতিবন্ধকতার কারণে অতি সামান্যই পৌঁছায়, যাহা ধর্তব্য নয়। এই দায়রাতে আগুন, পানি, বাতাস, সালেকের এই তিন লতিফা পবিত্র হইয়া যায়। খাক বা মাটির লতিফা পবিত্র হয় পরবর্তী দায়রা কামালাতে নবুয়তে। দায়রায় কামালাতে নবুয়ত, কামালাতে রেসালাত এবং দায়রা কামালাতে উলুল আজম, এই তিন দায়রায় সালেক আল্লাহ তাআলার বাতিনি পরিচয় অতি প্রশস্তভাবে লাভ করে। এই স্তরে আসিয়া সালেক আল্লাহ তাআলার যে সকল নূরের সহিত পরিচিত হয় তাহা তাহার উপর শুধু মুরাকাবার সময়ই নয়, বরং সর্বক্ষণ পর্বত নিঃসৃত ঝর্ণার মতন পড়িতে থাকে। আল্লাহ তাআলার এই নূর সর্বক্ষণ পতিত হয় বলিয়া ওই নূরকে দায়েমি তাজাল্লি বলে। দায়রায় কামালাতে নবুয়াতে সালেকের খাক লতিফা অর্থাৎ দেহের মাটির অংশ আল্লাহ তাআলার দায়েমি তাজাল্লিতে পবিত্র হইয়া যায়। এই মাকামে আসিয়া সালেকের সর্বদেহ বা ওজুদ পবিত্র হয়। তাই কামালাতে নবুয়াতের মর্যাদা আল্লাহ পাকের তরফ হইতে সে লাভ করে। তবে এই মাকামের
ফয়জান অতিশয় সূক্ষ্ম হইবার কারণে সালেক এই নূর পতন সকল সময় অনুভব করিতে পারে না। তাই সালেক নিজেকে আল্লাহ পাকের মারিফাত লাভের অযোগ্য মনে করে। আসলে সালেক তখন তাহার অবস্থা বুঝিতে পারে না। এই মাকামে আসিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের যে সকল আদেশ ও নিষেধাজ্ঞা দান করিয়াছেন, যেমন কেন আমরা নামাজ পড়ি, রুকু ও সিজদায় যাই, তাহার মর্ম সালেক নিজ দেহের মধ্যে দেখে এবং বুঝিতে পারে। দায়রায় কামালাতে উলুল আজমের স্তরে আসিলে কুরআন মাজিদের বিশেষ বিশেষ অক্ষর যেমন ইয়াসিন, আলিফ লাম মিম প্রভৃতির গুপ্ত ভেদ সালেকের নিকট স্পষ্ট হয়। এই দায়রাতে আসিয়া তাহার দেহে আল্লাহ তাআলার দায়েমি তাজাল্লের নূর পতন অতি উজ্জ্বল ভাবে সে দেখিতে পায়। ইহার পরে আল্লাহ তাআলার আরও নিবিড় পরিচিতির সংবাদ রহিয়াছে দায়রায় হকিকতে কুরআন, হকিকতে কাবা ও হকিকতে সালাতের মাকামে। হকিকতে কুরআনের দায়রায় আসিলে সালেক এইরূপ বোধ করে যে আল্লাহ তাআলা যেন সেই মুহূর্তেই কুরআন মাজিদ নাজিল করিয়াছেন। কুরআন মাজিদ পড়িবার সময় বা নামাজের সময় কুরআন পাকের প্রতি অক্ষরের নূর সালেক দেখিতে পায়। লৌহে মাহফুজে যে কুরআন মাজিদ আল্লাহ তাআলার নূরের কালিতে লেখা রহিয়াছে, সেই কুরআন মাজিদের নূরও সালেক দেখিতে পায়। দায়রায় হকিকতে কাবা আল্লাহ পাকের জাতের শান, মর্তবা ও মহত্ব প্রকাশ করে। এই মাকামে আসিলে সালেক দেখিতে পায় সৃষ্টির প্রতি রেণু রেণু কণা কণা হকিকতে কাবার দিকে সেজদা করিতেছে। এই মাকামে সালেক দেখিতে পায় কাবা শরীফের হকিকত হইতে এক বেরঙ্গি নূর কাবা শরীফের উপর পড়িতেছে। হকিকতে কাবা আল্লাহ তাআলার জাতের পাশাপাশি এতেবার বা মর্যাদা সম্পন্ন। দায়রায় হকিকতে সালাতের মাকামে আসিলে সালেকের হৃদয় আল্লাহ তাআলার প্রেমে নিমগ্ন হয় ও তাহার হৃদয়ে অতি বিনীত ভাব আসে। তাহার নিকট তখন স্পষ্ট হয় যে হকিকতে সালাত যেন একটি উঁচু চূড়া বিশিষ্ট গম্বুজ। সেই গম্বুজের উপর হইতে নামাজে দণ্ডায়মান সালেকের উপর হকিকতে কোরআন, হকিকতে কাবা ও হকিকতে সালাত, এই তিন হকিকতের পৃথক পৃথক নূরের ফয়েজ সালেকের উপর ঝর্ণাধারার মতন পড়িতেছে। হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যেমন খোদার নূরে প্রজ্বলিত এক বৃক্ষ দেখিয়াছিলেন, সালেক তখন নিজেকে তেমনি নূরে প্রজ্বলিত সে বৃক্ষের মতো দেখে। ইহাকেই হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস-সালাতু মিরাজুল মুমিনিন বলিয়াছেন। ইহার উপরে রহিয়াছে মাবুদিয়াতে সেরফা ও হব্বে সেরফার মাকাম। দায়রায় হব্বে সেরফা ও দায়রায় মাবুদিয়াতে সেরফাতে আর কদমি ছায়ার চলে না। তখন আল্লাহ তাআলার জাত মুজাররাদার সহিত বান্দার পরিচয় হয় ওজুদ মাহবুব লাহু কুতে নজরিয়া দ্বারা। এই জাত মুজাররাদাই প্রকৃত আহাদিয়াতের মাকাম। এই মাকামে আশেক ও মাশুকের যে সম্পর্ক, আল্লাহ তাআলার সহিত বান্দার সেই সম্পর্কই গড়িয়া ওঠে। এই মাকামে কালিমা শরীফের প্রকৃত মর্ম সালেক বুঝিতে পারে। এই মাকামে আসিয়া সালেক দেখিতে পায় মুর্শিদে কামেলের সর্বশরীরের সবকের সহিত তার সর্বশরীরের সবক পরিপূর্ণরূপে মিশিয়া আসে। তখন মুর্শিদে কামেলের ৭০,০০০ লতিফা বিশিষ্ট কালেব মুরিদের সর্বশরীরের সহিত মিশিয়া জেকের হইতে থাকে। সেই জেকেরের শব্দ সালেক বা মুরিদ সর্বসময় শুনিতে পায়। মুর্শিদে কামেলের ৭০,০০০ লতিফা বিশিষ্ট কালেব হইতে মুরিদের কালেবের ৭০,০০০ লতিফায় যখন জেকেরের তরঙ্গ আসে, সে অবস্থায় তাহার সফিদায় কালবে আল্লাহ তাআলার জ্ঞান আসিতে থাকে। ফলে তাহার আত্মদর্শনে সত্য দর্শন লাভ হয়। এই রূপে সালেক আকরাবিয়াতের মাকাম হইতে হব্বে সেরফার মাকাম পর্যন্ত আল্লাহ তাআলার হাকিকি সিফাত ও জাতের সহিত পরিচিত হয়। সালেক যতই ঊর্ধ্বলোকে উন্নতি হয়, সে ততই নিবিড়ভাবে আল্লাহ তাআলার পরিচিতি লাভ করে। আল্লাহ পাক এই সকল মাকামে যাহাকে উন্নীত করেন, মহাব্বত করিয়াই উন্নীত করেন। আল্লাহ তাআলার মহাব্বতের পাত্রগণে কামালাতে নবুয়ত, হকিকতে ইলাহিয়া, হকিকতে আম্বিয়া, মাবুদিয়াতে সেরফা ও হব্বে সেরফার মাকাম সমূহ লাভ করেন। সায়ের সুলুক অপেক্ষা মহাব্বত ও জজবাই এই সকল মাকামে উন্নীত হইবার সহজ পথ। আল্লাহ তাআলার প্রকৃত পরিচয় লাভ করিতে হইলে তাই দুনিয়ার দাসত্ব হইতে মুক্ত হইতে হবে। সকল গুণই আল্লাহ তাআলার, তাহা জানিয়া বুঝিয়া আল্লাহ তাআলার উপর নির্ভরশীল হইতে হইবে। তাহার গুণে গুণান্বিত হইয়া একমাত্র আল্লাহ তাআলার প্রেমকেই সার জানিতে হইবে। আল্লাহ তাআলার সহিত বান্দার প্রেম তখনই সম্ভব যখন বান্দা আল্লাহ তাআলার গুণ ও চরিত্র লাভ করে।
আল্লাহ তাআলার গুণে গুণান্বিত হওয়া যে বান্দার পক্ষে কত দুরূহ তাহা হযরত শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহ একটি কাব্যে লিখিত কাহিনী দ্বারা বুঝাইয়াছেন। কাহিনীটি এইরূপ: একদা এক নিশীথে হযরত শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহ সাহেব নিজ হুজরায় বসিয়া আছেন। ঘরে মোমবাতি জ্বলিতেছে। 2-4টি পতঙ্গ মোমবাতির আশেপাশে উড়িতেছে। তিনি দেখিলেন, হঠাৎ একটি পতঙ্গ মোমবাতির শিখার আকর্ষণে তাহাতে ঝাঁপ দিয়া পড়িল, কিন্তু পর মুহূর্তেই বাতির শিখায় তাহার পাখা ও পা পুড়িয়া যাওয়ার কারণে নিচে পড়িয়া ছটফট করিতে লাগিল। তখন মোমবাতি পতঙ্গটিকে বলিতে লাগিল, হে পতঙ্গ, প্রেম তোমার কাজ নয়। আগুনে তোমার একটি পাখনা পুড়িল, একটি পা পুড়িল, আর অমনি তুমি ছটফট করিতে শুরু করিলে। তুমি প্রেমের দাবি করো কি করিয়া? আমার দিকে তাকাইয়া দেখো, আমার উপর হইতে নিচ পর্যন্ত পুড়িয়া গলিয়া যাইতেছে, তথাপি আমার কোনো নড়াচড়া নাই, করিব না, শেষ পর্যন্ত গলিয়া নিঃশেষ হইয়া যাইব। এইরূপে নিঃশব্দে মোমবাতির মতো নিঃশেষ হওয়াই আল্লাহ তাআলার প্রেমের আগুনে নিঃশেষের নিদর্শন। এইরূপ প্রেম সালেক অনুভব করে হকিকতে সালাতের মাকামে। হযরত মূসা আলাইহিস সালাম যেরূপ একটি বৃক্ষকে আল্লাহ তাআলার নূরে প্রজ্বলিত দেখিয়াছিলেন, নিজেকে তখন সে ঐরূপ অপাদমস্তক নূরে প্রজ্বলিত দেখিতে পায়। আল্লাহ পাক বিশ্ব সৃষ্টির জন্য অবারিত রহমত ও করুণার ধারা লইয়া সৃষ্টির আদি হইতে অন্ত পর্যন্ত বিদ্যমান। তিনি যাহাকে দয়া ও মহাব্বত করিয়া তাহার পরিচয় দান করিবেন, তাহার মধ্যেই ঐরূপ স্বার্থ, মোহ, শোক, তাপ, বেদনা, দুঃখ বোধের ঊর্ধ্বে সকল মানুষকে তথা সকল সৃষ্টিকে সর্বাবস্থায় ভালোবাসিবার গুণ প্রদান করেন। তাই তামাম সৃষ্টি সালেকের চোখে ভালো দেখা যায়। তাহার উপরে যতই জুলুম, অত্যাচার, যতই নিপীড়ন ও চাপ আসুক না কেন, তাহার প্রশস্ত সিনায় তাহা ধারণ করিবার ক্ষমতা আল্লাহ পাক দান করেন। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহার উদ্দেশ্যে আল্লাহ পাক বলিয়াছেন, হে নবী, আমি কি আপনার সিনাকে প্রশস্ত করি নাই? সূরা ইনশিরা 1। আল্লাহ পাক যাহাকে আশিক হিসাবে গ্রহণ করিবেন, তাহার মধ্যে আপন গুণাগুণ তিনি দান করেন। নেকলেস সোনার তৈরি হার। বিবাহের দিনে কনেকে বরণ করিবার প্রতীক হিসাবে সোনার হার দেওয়া হয়। নেকলেস সোনার তৈরি বলিয়া কেহ একখণ্ড স্বর্ণ টুকরাকে কনের গলায় ঝুলাইয়া দেয় না। স্বর্ণপিণ্ডকে সোনার হারে পরিণত করিতে হয়। সোনার হার বা নেকলেসকে যদি জিজ্ঞাসা করা হয়, হে সোনার হার, তুমি তো মূলত একটি স্বর্ণপিণ্ড, তুমি কেমন করিয়া সোনার হারে পরিণত হইলে? সোনার হার তাহা হইলে হয়তো তাহার মর্ম বেদনা শুনাইবে। স্বর্ণ টুকরাকে এসিড ও সোহাগায় মেশাইয়া আগুনের তাপে জ্বালানো হয়। তাহার পর সেই গলিত সোনাকে ছাঁচে বা ডাইসে ফেলিয়া হাড়ের আকার দেওয়া হয়। তাহার পর হাতুড়ির ঘায়ে ঘায়ে সমান করা হয়। সিরিজ কাগজ দিয়া ঘষিয়া ঘষিয়া মসৃণ করা হয়। তাহার পর বহু রকম পালিশ দিয়া তাহার উজ্জ্বল্য বৃদ্ধি করা হয়। পরে সেই সুদর্শন উজ্জ্বল সোনার হারকে নীল কাগজে মুড়িয়া সুন্দর বাক্সের মধ্যে প্যাকেট করিয়া বিবাহ বাসরে কনে বরণ করিবার উপযুক্ত করা হয়। তখনই তাহাকে নেকলেস নামকরণ করা হয়। তাহাকে যে দেখে সেই প্রশংসা করে। তাই তখন নেকলেস বলে, আমি নববধূর গলার হার হইতে যাইয়া এত যন্ত্রণা সহ্য করিলাম, আর তুমি আপন মাসুকের গলার নেকলেস হইতে চাও? হুঁশিয়ার! কত দুঃখ বেদনা যে তোমাকে পোহাইতে হইবে তাহার সীমা নাই। যদি তুমি সেই দুঃখ বেদনা সহিতে পারো, তবেই মানজিলে মাকসুদে পৌঁছাইতে পারিবে। হে আল্লাহ তাআলার প্রিয় বান্দাগণ, তোমরা যদি আপন মাসুকের সহিত প্রেমের খেলা খেলিতে চাও, দুনিয়ার সমস্ত সুখ ও সম্ভার, সমস্ত ধন সম্পদ, ঐশ্বর্য, ক্ষমতা, শাহী সিংহাসন, কামনা বাসনা পরিত্যাগ করিয়া জামানার কামেলের কদমে নিসার হইয়া যাও। বলখের সুলতান হযরত ইব্রাহিম ইবনে আদহাম বলখি রহমাতুল্লাহ আলাইহি সাহেব শাহী সিংহাসন ত্যাগ করিয়া আপন পীরে কামেলের কদমে নিজেকে নিসার করিয়াছিলেন। তাহার পরই তিনি আল্লাহ তাআলাকে পাইয়াছিলেন। তাহার রেজামধ্যে প্রেম প্রীতি লাভ করিয়া অবিস্মরণীয় হইয়াছিলেন। দুনিয়াকে সম্পূর্ণরূপে ত্যাগ না করিয়া আল্লাহ তাআলাকে কেউ পায় নাই, পাওয়া সম্ভবও নয়। আমার মহান দয়াল মুর্শিদ, জামানার শ্রেষ্ঠ মুজাদ্দেদ, মহাতাপস কেবলাজান হুজুর হযরত মাওলানা খাজা বাবা শাহ সুফি ইনায়েতপুরী কুদ্দেসাহ সিরুল আজিজ সাহেব
আমাকে ফরমাইয়াছিলেন, তুমি যদি আল্লাহকে লাভ করিতে চাও, তাহা হইলে দুনিয়ার সমস্ত লোভ লালসা, সম্পত্তি, ক্ষমতা, লিপ্সা তথা দুনিয়ার সমস্ত সুখ পরিত্যাগ করো। কারণ বিনা ত্যাগে আল্লাহ তাআলাকে কেহ কখনো পায় নাই, পাইতেও পারে না। পীরে কামিলের কদমের নিচে জান ও মাল নিসার করো। 8 দিন করিয়া উপবাস থাকো। তোমাকে দেখিয়া লোকে হাসিবে। তুমি কাহাকেও কিছু বলিতে পারিবে না, কাহারও কাছে হাত পাতিতে পারিবে না। সম্পূর্ণরূপে দুনিয়া ত্যাগ না করিয়া আল্লাহকে কেহ পায় নাই, পাওয়া সম্ভব নয়। হুজুর কেবলাজানের এই নির্দেশ যখন আমি আমার আব্বাজানকে জানাইলাম, তিনি বলিলেন, এই নসিহত বড় শক্ত নসিহত। সমস্ত দুনিয়া পরিত্যাগ করিয়া তোমাকে দুঃখের সমুদ্রে ভাসিত হইবে। দুনিয়ার সমস্ত সুখ ভোগ তোমার জন্য হারাম হইয়া যাইবে। যদি আল্লাহ তোমাকে দয়া করেন, তাহা হইলে তুমি আপন পীরে কামেলের পাক তাওয়াজ্জুহ দ্বারা বাঁচিতে পারিবে। জীবনে মরণে আপন পীরের কদম ছাড়িও না, পীরের কদম শক্ত করিয়া ধরো। মহাকবি হাফেজ বলেন, যদি তুমি দুর্বিপাকের তুফান হইতে বাঁচিতে চাও, পীরের কদমকে নুহের তরী মনে করিয়া শক্ত করিয়া ধরো। নচেত এমন দুর্বিপাকের তুফান আসিবে, যাহা তোমার সবল ভিত্তিকে ভাঙ্গিয়া মিসমার করিয়া ফেলিবে। হে সালেক, হে খোদা প্রাপ্তির পথের পথিক, তোমরা তোমাদের পীরের কদমকে শক্ত করিয়া ধরো। সর্বাবস্থায় পীরের কদমে থাকো। আমি দোয়া করি তোমরা কামিয়াবি হও। আমিন।